নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ট্রেডিশনাল ইউটিউব চ্যানেলে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লক্ষ্মী ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ আপডেট। সেই গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে, কত টাকা বাড়ানো হয়েছে, সেই টাকা তোমরা কবে থেকে পাবে, আর তোমরা যারা একেবারেই লক্ষ্মী ভাণ্ডার থেকে টাকা পাওনি তোমরা কীভাবে আবেদন করবে এবং কোন কোন কাগজপত্র থাকলে লক্ষ্মী ভাণ্ডার আবেদন করতে পারবেন এবং কোথায় আবেদন করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। চলো আমরা ভিডিওটি শুরু করি। চলছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক নতুন নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তরফ থেকে। শুধুমাত্র তাই নয়, এখনও পর্যন্ত যে সমস্ত প্রকল্প চালু ছিল সেই প্রকল্পেও টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ফের আরও একটা সুখবর সকলের জন্য, বিশেষ করে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য অত্যন্ত খুশির খবর। চলতি বছরে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ফেব্রুয়ারিতে বাজেট পেশ করার সময় এক ধাক্কায় 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল লক্ষ্মী ভাণ্ডারের টাকা। অতদিন পর্যন্ত এ রাজ্যের মহিলারা 500 টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যেতেন নিজেদের অ্যাকাউন্টে। এবারে সেই টাকা বাড়িয়ে দিয়ে করা হয়েছিল 1000 টাকা। ওকে, গত এপ্রিল মাস থেকেই প্রত্যেক মহিলার ব্যাংকে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা 1000 টাকা করে। সম্প্রতি এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা আরও বাড়ানো হতে পারে বলে দাবি করা হচ্ছে তৃণমূল পক্ষ থেকে। তাহলে কত টাকা বাড়ছে দেখে নিই। তাই তৃণমূল পক্ষ থেকে এক মিটিংয়ে বলা হয়েছে যদি তারা পুনরায় ক্ষমতায় নির্বাচিত হন তাহলে একেবারে লাভ দিয়ে 1000 টাকা বেড়ে যাবে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পে। তবে কিভাবে করবেন লক্ষ্মী ভাণ্ডারের আবেদন, কি লাগবে প্রয়োজনীয় নথি, কারা কারা লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পে আবেদন করতে পারেন আমরা দেখে নিই। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই এই রাজ্যের স্থানীয় বাসিন্দার হতে হবে। একমাত্র মহিলারাই লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পে আওতায় আসবেন। আর যে সমস্ত মহিলারা বয়স ন্যূনতম 25 বছর, মানে এই প্রকল্পে আওতা আসতে গেলে ন্যূনতম 25 বছর হতে হবে। তোমার কি কি প্রয়োজনীয় নথি লাগবে, কাগজপত্র কি কি লাগবে? তাহলে প্রথমে তোমাদের লাগবে বয়সের প্রমাণপত্র, মানে ডেট অফ বার্থ সার্টিফিকেট। এরপর জন্মের প্রমাণপত্র, ওকে, আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তোমাদের দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে। ওকে, যেই নাম্বারে তোমাদের ওটিপি এবং রেজিস্ট্রেশন করা হবে। কীভাবে আবেদন করবেন, কোথায় করবেন? ওকে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য যে কোনো মহিলা তোমরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে দিয়েই আবেদন করতে পারেন। যারা অফলাইনে আবেদন করতে চান তাদের যোগাযোগ করতে হবে দুয়ারে সরকারের প্রকল্পের ক্যাম্পে। যে সমস্ত ক্যাম্প হয়ে থাকে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো। এই দুই মাধ্যমেই তোমাদের ফর্ম ফিল আপ চালু আছে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। সঠিকভাবে পূরণ করার পর জমা দিলেই হবে। ওকে, এই রয়েছিল আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, এখানেই ভিডিও শেষ করলাম।